বছরে যদি আমরা দেখো আমাদের চাইছে কি আসল, তাই না? হুম এখন 3 যে কোনো বছরে একটা আসল নিলেই হবে মনে হয়। যে কোনো একটা ধরে নিলাম, তাহলে 3 বছরের ক্ষেত্রে আমরা 3 দ্বারা গুণ করবো, 3 বেশি 60 আর 18, তাহলে কত হয় 78, 78, তাই না? 78 24 আর থেকে 2 তাহলে কি হ্যাঁ এটা 400 তো 484 থেকে 78 বাদ দাও, এটা হলো আসল। তাহলে কত হয় 14 থেকে 8 গেলে 6, হাতের হলো কি 10, 406, উত্তর হলো 406 টাকা। কোথাও মনে হয় ভুল হয়েছে একটা। আচ্ছা আমাদের কোথায় ভুল হয়েছে বলো? দেখি ভাইয়া উপরে উঠান। আচ্ছা 56 এখানে আমাদের এই যে 78 হবে কি, মানে আমি যা লিখছি তাই, মানে 78 কি হবে? 3 8 24 না, 3 8 24 না, জি 24 হবে ভাই, 74 হবে। 74 হ্যাঁ হবে, 3 8 24, 24 হবে 3 আসতে 24। 3 8 24, তাহলে কত হবে দেখো তো? তাহলে ভাই মিলে 400 টাকা। 4, 3 8 24 এর 4 হাতের হলো কত 2, 6 আর 2 কত 8, 84 টাকা। 84। তাহলে আমরা 78 এর জায়গায় কি দেবো 84। হুম তারপর তোমার নিজেরা ম্যাথ 400 করতেছো, টাকা। তাই না? নিজেরা ম্যাথ করতেছো আর কি, দেখতেছো কিন্তু নিজেরা করবা। দেখো তারপর দেখো আমরা যদি 5 বছরের চিন্তা করি, তাহলে 5 28 5 দ্বারা গুণ দাও, কত হবে? 5 20 100, 5 8 40, 100 5 আর 40 140। 140 দোকানদারি করবো, বুঝছো? দোকানদারি নিয়ম, হুম হ্যাঁ দোকানদারি এভাবে নিয়ম মানে করে। আচ্ছা তা সে 540 থেকে 140 বিয়োগ করলে হচ্ছে 400। 400, মানে যেভাবে করতে চাও, তোমার যদি বেসিক থাকে তাহলে তুমি কিন্তু করতে পারবে, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? বেসিক মৌলিক জিনিস যদি বুঝতে পারি তাহলে কোনো সমস্যা হবে না। তারপর এটা যাবো উম, আচ্ছা, একটি সাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। সাইকেলের ক্রয় মূল্য কত? বলছে যে একটি সাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য 1200 টাকা 1200 বেশি টাকা হতো, বেশি হতো। তাহলে 8% লাভ হতো। এখন দেখো সবচেয়ে মজার ব্যাপার কি, সাইকেলের ক্রয় মূল্য কত আমাদেরকে বুঝতে হবে। যে 12% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, তাহলে কি করতো? তাহলে 12% ধরো, সাইকেলটার ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, ঠিক আছে? ক্রয় মূল্য ধরে নিলাম কত? ব্যাংকের পরীক্ষায় এই যে বাংলা লেখার মতো কনফিউজ করে দেয়, এই জন্য আমরা বাংলা লেখা প্র্যাকটিস করতেছি, ঠিক আছে? সবসময় ম্যাথ ইংলিশে করা যাবে না। 12% ক্ষতিতে বিক্রয় ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত হবে বলো তো? 100 টাকায় 12 গেলে থাকবে 112 88, 112 টাকা ক্ষতি ও হয়েছে যেহেতু। হুম, ক্ষতি ক্ষতি হচ্ছে। তাহলে 88 টাকা, ঠিক আছে? হুম, আর যদি 8% লাভে বিক্রি করতাম আমরা, 108 টাকা। তাহলে হয়তো 108 টাকা। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? তাহলে দেখো এই দুইটার হ্যাঁ পার্থক্য কত দেখো তো? 108 আর 88 টাকা ভাই। শূন্য 20 টাকা। 20 টাকা। আচ্ছা দেখো 20 টাকার ডিফারেন্স হলে, এই যদি দেখো 20 টাকা 20 টাকার ডিফারেন্স হলে এর দাম কত হয়? 100 টাকা। 100 টাকা। 20 টাকা বেশি হলে দাম কত হয় বলো তো? 100 100 টাকা। 1 টাকা হলে, আর 1 টাকায় হলে 100 বাই 20। আর যদি 1200 টাকা হয়, 1200। 100 গুণ 1200 বাই 20। 5 5 12 60, শূন্য 6000 টাকা। 6000 টাকা। ক্লিয়ার? জি ভাইয়া। তারপরে যাও এটা, 3:5 3:5 কে শতকরায় প্রকাশ করলে কত হয়? তাহলে 3/5 কে আমরা যদি শতকরায় প্রকাশ করি তাহলে কি হয় দেখো? 3/5 গুণ 100, 5 এর সঙ্গে 100, 3 দুগুণে 60 60 হবে। তোমার ভাবির নিয়ম এটা, হ্যাঁ? ও, তাহলে কি করবা, যেহেতু পার্সেন্ট করবা 3/5 ইন্টু 100। তোমার ভাবি আবার কোথায় থেকে শিখছে কে জানে, আমি জানি না এগুলো। তাহলে কত হলো দেখো তো? 5 20। 20 এর 60,
তাহলে কত দেখো তো 60 ইন্টু 1/100 1/100 আরে কি লিখতেছি 1/100 ডিরেক্ট 1/100 দিতে দিতে হবে। 1/100 দিলেই তো হয়ে যায় ভাইয়া, 3 বার হয়ে 5 গুণ মানে হয়ে 100। যায়, বেসিকটা বললাম আর কি। তাহলে আমরা এটা কি করতে পারি, 60% লিখতে পারি না, বাংলা ইংলিশ মিলিয়ে। ঠিক আছে। হ্যাঁ, আর এভাবেও আমরা কি করতে পারি, 100 দ্বারা ভাগ করে দিতে পারি। মানে এই যে আমরা কেন 100 কি জানি 3/5। না ভাইয়া, এটাই আপনি যেটা করছেন না, এটাই হচ্ছে মূল নিয়ম। আর এটা মানে ঠিক। আর ওটা আমরা যেটা করি ওটা শুধু 100 দিয়ে গুণ করি, ফার্স্ট করার জন্য, হ্যাঁ ফার্স্ট টোটালের করার, সাথে। হ্যাঁ, ফার্স্ট বোথ আর করার রাইট, জন্য। হ্যাঁ। হ্যাঁ বোথ আর রাইট। তারপর দেখো এটা মানে ক্লাস 6-7 এ আছে এরকম, দেখছো বাচ্চাদের নিয়ে দেখো, এটা করো। একজন ঘড়ির দোকানি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয় মূল্য কত? আচ্ছা, একটি ঘড়ির দোকানি একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি ক্ষতি হলো হলো। মানে ক্ষতি হলো 90। 90%, হ্যাঁ। 90% সমান 620 টাকা হলে 100% সমান কত? তাহলে আমরা কি করবো দেখো, 90 90 100 একে হচ্ছে 100/90। 90% অফ ক, 625 কত? 90% অফ ক, ঠিক আছে 625। আমি কিন্তু আগে বাংলা লিখতে পারতাম না বুঝছো, এখন আলহামদুলিল্লাহ ভালো লিখতে পারতেছি। হ্যাঁ দেখো, মানে মানে অঙ্কের ক্ষেত্রে বাংলা লিখতে পারতাম না, বাকি কিছু কিন্তু পারতাম না। 625, এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। তারপরে 90 ক আমরা কিন্তু এগুলো অন্যভাবে করে দিতে পারি, যখন একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব তখন কিন্তু আমরা এভাবে আর করবো না। 90, ঠিক আছে কত হয় দেখো তো, এটা কেটে দিলাম। হুম, নয় আর তো কাটা যাবে না। আর কাটা যাবে না, সব সমস্যা নেই, আমাদের হতাশ হওয়ার কিছু নেই। 6, 2, 5, 0/9, 69.4 আসে ভাই, তারপরে গুণ করলে 6, 2, 5, 2 আর ভাগ করে দিই ডাইরেক্ট কনভার্সন, হ্যাঁ 6 9 54। 694। হ্যাঁ, 694.44। 5 4, তোমরা আমাদের আমার হচ্ছে ফার্স্ট, 12 থেকে 4 গেলে 8, তারপর কি 5 নিয়ে আসলাম, 8 9 81। তার হ্যাঁ। মানে এখানে তোমার সম্পূর্ণটাই করতেই হবে, কোনো সুযোগ নেই। 5 0 50, তার কত হয় 5 9 45। 694 পর্যন্ত আসলেই হবে। 50 আসে না, আচ্ছা 4 তো, এটা সরি 4, 4 0 40, 40, 4 হ্যাঁ আসে 40। 94 পর্যন্ত আসলে আমাদের হচ্ছে যে এখানে আসলে আর বাকিগুলা দেখতে হচ্ছে না, ঠিক আছে। করা লাগবে না। ইয়েস, জি ভাইয়া। তারপর আমরা দেখি দেখা যাচ্ছে কি 36 থাকে 4, তাহলে 0 অটোমেটিক কত হতে থাকে, 4 4 হতে থাকতে থাকবে আর কি। ক্লিয়ার? তারপরে জি ভাইয়া। বার্ষিক 10% মুনাফায় 1200 টাকার 5 বছরের মুনাফা কত? দরকার নাই, আই সমান পিআর বাই 100, বুঝছো? আই সমান পিআর এন বাই 100। তোমাদের বাংলা লিখতে বললেও এই সূত্রে এভাবেই লিখবা, ঠিক আছে। এটা কোনো সমস্যা, এটা ফর্মুলা, ঠিক আছে। এখন পি বলতে কি হুম বোঝাচ্ছে বলতো, হুম 1200 টাকা পি হচ্ছে মূল প্রিন্সিপাল, টাকা, 1200 প্রিন্সিপাল মুনাফা। হ্যাঁ। আর কত বলো তো, হ্যাঁ, প্রিন্সিপাল। 10, আর বছর হচ্ছে হলো 10, 5, 5, কেটে দিলা, তারপর কি হবে 1200, 120, 12, হ্যাঁ 120 5 আর 600, 5, 600 টাকা। 600, 600। তারপরে যাও, দ্রুত করবা, একটু টাইম একটু সেভ করবা। একটি সংখ্যার 20% নিলে 120 পাওয়া যায়, সংখ্যাটি কত? 20% নিলে 120 পাওয়া যায়, সংখ্যাটি কত? একটি সংখ্যার 20% নিলে 120 পাওয়া যায়, সংখ্যাটি কত? সংখ্যাটি কত? এই যে আগেরটাতেই হলো না, 600। হুম, আগেরটাই। তারপরে যাও। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4 গুণ হলে শতকরা ক্ষতির পরিমাণ কত? তাহলে কত পার্সেন্ট বলো তো, মনে করো ক্রয় মূল্য 4 গুণ বিক্রয় ক্ষতি মূল্যের, হচ্ছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4 গুণ হলে, 4 হলে ক্ষতির পরিমাণ কত? ধরো ধরো আমরা ধরে নিলাম ক্রয় মূল্য ছিল কত, x 4 ক, 4 ক, ক্রয় মূল্য ছিল কত
ফুরকো। কেন ফুরকো দিলাম আমরা বলি। আর ক্রয় মূল্য কত বলো তো? বিক্রয় মূল্য কত? ক। ক। এটা হলো কি কস্ট প্রাইস, আর এটা কি সেল প্রাইস। এটা কি হলো ক। তার দুইটার পার্থক্য কত বলো তো? লস কত হলো বলো তো? 3 ক। 3 ক। 3 ক কত পার্সেন্ট করে দিতে হয়? তাহলে দেখো 100। 4 কতে কত? 3 ক, 75। 3 ক লস। হ্যাঁ 75। 100 তে কত? 100%, 4 পঁচিশে 100, 75%। 4 25-এ 100%। ওকে। বাস্তবতা কি কঠিন। একটা সময় বাংলা লিখতাম আমরা, হ্যাঁ, ইংলিশ প্র্যাকটিস করার জন্য। আর এখন আমরা বাংলা লিখি মানে এইটা কেমন অবস্থা, হ্যাঁ। তো এই জন্য আমাদের সবকিছু মানে প্র্যাকটিসের মধ্যে রাখা উচিত। পরে পড়ো 49 পড়ো। একজন ব্যবসায়ীর একটি সাইকেল ৩,657.5 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হলে সাইকেলটির ক্রয় মূল্য কত? তার মানে এই যে 3600, দেখো এখানে কি বলছে হবে বলতো? এই 3657.5 মানে কি বলতো? 95%। 95% মানে কি? এটাই 95%। ঠিক আছে। তার হ্যাঁ। মানে কি করবা তোমরা যে কাজটা করবা, তাহলে আমাদের তো বের করতে হবে অ্যাকচুয়ালটা, তাই না? ক্রয় মূল্যটা বের করতে হবে। হুম। তাহলে দেখো 95% অফ 95% অফ ক ইকুয়াল টু কত বলো তো? 36.5। 3657.5। একটু বিদ্যুতের নাম্বার দিবে, বই পাওয়া গেছে না। গুণ 100 তাহলে কি দেখো বাই 95। 95 ক বাই 100, 3657.5। হ্যাঁ, এটাকে তুমি জাস্ট এটাকে এখানে দিয়ে দিলা 100। তো এখান থেকে এখানে আমরা একটা বেসিক ইমপ্রুভ করার চেষ্টা করব, যে এইভাবে তো আমরা এটা তো কয়েক সেকেন্ডেই করতে পারি, সেখানে আমরা কেন মানে মানে কয়েক মিনিট নিব কেন, তাই না? উচিত না। তো এইখানে আমাদের দেখো, এটা আমরা ক্যালকুলেশনটা করে ফেলি আগে। এখানে আমাদের যেহেতু 95% দেওয়া আছে, বুঝছো? তার মানে কি অ্যাকচুয়াল দামটা কি হবে বলতো? আরো বেশি হবে। ক্লিয়ার? জি। মানে বেশি হবে। তার মানে কি, যদি আমরা এই যে দেখো এই ধরো 3657.5 কে যদি আমরা মানে 100/95 আছে, তার মানে কি যেহেতু এটা বেশি হবে, অ্যাকচুয়াল দামটা বেশি হবে, তার মানে কি 100/95 দ্বারা ভাগ করি, তাহলে কি এটা কি দশমিকের চেয়ে বেশি 1 পয়েন্ট সামথিং হবে না? জি। হুম। তাহলে কি এটা বড় হবে না? যদি বলতো হ্যাঁ। আমাদের কি 105 টাকা হয়েছে, জিনিসটা বুঝো যে আমাদের এইটা বিক্রি করা হলে যে, এখন দেখো মানে যদি এরকম মানে অ্যাকচুয়াল দামটা বেশি হয়, তখন আমাদের 100 থাকবে উপরে, নিচে থাকবে কি যত কি হয়েছে 95 আর 105। কি, নিচে থাকবে 95। আচ্ছা, এখন দেখো যদি আমাদের কি থাকতো যে এটা এই 60 মনে করো 3657 যদি 0.5 যদি আমাদের আমরা বলতাম যে 105%, 5% লাভ হয়েছে, তখন আমরা কি হুম। করতাম বলতো? তাহলে 100 একে দ্বারা আমরা কি করতাম? ভাগ করে দিতাম। তাহলে আমরা কি করতাম বলতো? স্যার 100/105। হ্যাঁ, তার মানে এটা কি অরিজিনাল হবে না? হ্যাঁ। আমরা কি হ্যাঁ। 105% অফ এক্স ইকুয়াল টু এটা। 105%। তাহলে আমরা 100 বাই কি করতাম? 105। 100/105। তার মানে কি এটা হুম। ছোট সংখ্যা বড় কম সংখ্যা হয়ে দ্বারা ভাগ যাবে। করলে তাহলে কম হয়ে যাবে না? জি, এইটাই একের চেয়ে কম হবে। জাস্ট, হ্যাঁ। এইটাই মনে রাখবা যে 100 সবসময় কি উপরেই থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি তোমার এটা বড় সংখ্যাটা যেটা আছে তার চেয়ে বড় সংখ্যা বের করার প্রয়োজন পড়ে পার্সেন্টেজ ক্ষেত্রে, তখন তুমি কি করবা? ওই 95 দ্বারা বা 85 দ্বারা বা 75 দ্বারা ভাগ দেবা। আর যদি তোমার হয় বড় থেকে ছোট করতে চাও, তখন কি করবা? 100-কে কত পার্সেন্ট বেশি হয়েছিল, 105 দ্বারা, 110 দ্বারা, 130 দ্বারা ভাগ দিবা, বুঝছো? এটা যদি বুঝো বুঝো, না বুঝলে ওভাবেই করতে দেবা, সমস্যা আচ্ছা। নেই। কত হয় দেখো এটা, এটা 19 3,850। আর এটা 20। 95 দিয়ে একেবারে ভাগ করে দিলে আসবে হচ্ছে 38.5।
কিভাবে করছো এত তাড়াতাড়ি? ক্যালকুলেশনটা বলো তো। ভাগ করলাম 95 দিয়ে 3657.5 কে। একবারে কেমনে ভাগ করলে এটা? ওই যে আপনি করলেন এর আগে। হুম। আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি। তোমরা দুই ভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। এটা তো 20, এটা উপরে তো 20 আছে, তাই না? হুম। তাহলে আমাদের 3657.5 নিচে দিবে 190। কেন বলো তো? ওই যে দশমিক তুলে দেওয়ার জন্য। 0.5 দশমিক। উঠে দিছেন। এখানে একটা নিচে ডাইরেক্ট 10 দ্বারা গুণ করার দরকার নেই, ডাইরেক্ট তুমি কি এখানে এক ঘর আছে, তাহলে এখানে এক ঘর দিয়ে দিলা, ঠিক আছে, হয়ে গেল। ওকে, তারপর কি করছো বলো তো? এটা কেটে দিতে পারো, সুন্দর না? হুম। আমি কি ক্যালকুলেশনটা কি একটু ডিফিকাল্ট করতেছি? আমার তো মনে হয় ভাগ করে দিলে ইজি হবে না, আমি তো ভাগ করে দিলাম সরাসরি। এভাবে করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, ভাগ করো কিভাবে, তোমারটা আমরা ফলো করবো, যে তুমি লিঙ্ক করতেছো তোমারটা মানে ইজি হবে, সেভাবে আমরা করবো তাহলে। কিভাবে বলো তো? 95 দিয়ে 3657.5 কে ভাগ করে দিছি। 37.5 95 দ্বারা ভাগ দিচ্ছি, আচ্ছা কিভাবে ভাগ দিলে দেখি। হ্যাঁ, তাহলে প্রথমে 3 দিয়ে যাবে। প্রথমে 300, তাহলে 285, হুম। তাহলে কত হবে নিচে? শূন্য, 6 থেকে 8 গেলে 16 থেকে 8 8, গেলে 8, 80। 80, হুম। তারপরে 7 নিয়ে আসো। 807, তারপরে 8 দিয়ে। হুম, তাহলে কি 8 বার যাবে? হ্যাঁ। 8 বারই যাবে। হুম, তাহলে তোমার হলো 800, 800 থেকে তুমি 800 বাদ আর দিতে হচ্ছে হবে 40, 8, 40 বাদ দিতে হবে, 760 হবে। 760, হ্যাঁ। 807 থেকে 760, 7 4, 47। তারপরে 5, হুম। দশমিক দিতে হবে। দশমিকটা পরে আমাদের দিলে হবে, এরপর একটা ভাগ দিলে হবে। 5 4 বার দিয়ে যাবে, হবে। 4 বার, 5, 5। 5, তাই না? তাহলে কি 5 95 কত হয়? মিলে যাবে, 475 আসবে। ভুলে গেছে, হ্যাঁ, গ্রেট। তার মানে আছে আমাদের কত, আরো 100, তাহলে 3850 হবে। করতে পারো, খুব সুন্দর নিয়ম বলছো, গ্রেট। তারপরে যাও, পড়ো দ্রুত পড়ো। একজন বিক্রেতা 65 টাকায় একটি খাতা বিক্রয় করে। এতে তার ক্রয়মূল্যের ওপর 30% লাভ হয়। যদি সে ক্রয়মূল্যের ওপর 10% লাভ করতে চায়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? Great. তাহলে আমরা কি করবো? একজন বিক্রেতা 65 টাকায় একটি খাতা বিক্রি করে, ঠিক আছে? 65 টাকায় একটা খাতা বিক্রি করে, এতে তার ক্রয় মূল্যের উপর 30% লাভ হয়। তার মানে এখানে দেখো লাভ হয়েছে। তাহলে এটা এক হুম। এক সেকেন্ডটা কিভাবে করবো বলো তো দেখি। 130 হবে। তাহলে 100 গুণ মানে আমরা ওই যে আমরা 65, একটু আগে, হ্যাঁ হ্যাঁ, একটু আগে বেসিকটা যেটা বলছিলাম সেটা আমরা পারি কিনা। 65 ইন্টু 65 কত? গুণ 100 বাই 130। 100/130, গ্রেট, ভালো ম্যাথ বোঝো, হ্যাঁ। তার মানে এটা 2, তাহলে শূন্য শূন্য 50। কাটা 13 দ্বারা হলে 5, 50। 10% লাভ করতে হলে এটা বিক্রি করতে হবে কি 55 টাকায়। হুম। 50-এর 10% কত? 5 টাকা, হ্যাঁ। ঠিক আছে, তারপর 55 টাকা। অনেক ইজি হয়ে গেল না? আমরা কি সবাই বুঝতে পেরেছি এটা? আবার একটু না বুঝলেও কোনো সমস্যা নেই, আমরা এইভাবে করবো। যেহেতু এই যে 65 যে আছে, 65 যে আছে এখানে, হ্যাঁ, 65 যে আছে এখানে, একজন ব্যক্তি 65 টাকায় একটি খাতা বিক্রি করে, এতে তার ক্রয় মূল্য 30% লাভ হয়। তার মানে এটা হলো কি 130%, ঠিক আছে, যেহেতু এখানে 30% লাভ হয়েছে। তাহলে আমরা কি লিখবো? 130% অফ এক্স ইকুয়াল টু কত? 65। তাহলে x সমান কত হবে দেখো? 50 হবে। তাহলে একে কি করব?
10% লাভ করব। লাভ করলে কি হবে? 110/100, তাহলে 2 55। এটা ভেরি কনভেনশনাল হবে, ঠিক আছে? আর আমরা ঠিক এটা দেখার সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষার হলে না এক্সাম হলে কি করব? 100/130, 2 50 আর 10%, কোনটা আগে আসলো বলো তো? দ্বিতীয়টা। তারপরটা করবো, যে কোনো একটা ফলো করব। তবে আলটিমেটলি আমরা যে লাস্টে কোনো মিটিং তোমরা করবা, হ্যাঁ, জাস্ট একটু সময়ের ব্যাপার। এবার রিটার্ন করবে, দুটোই জানতে হবে আর কি। জানো, তারপরে বলো। আচ্ছা, আমরা রেকর্ড করতেছি, মানে এত সময় নিচ্ছ কেন? এটা পড়তেছো না কেন? কথা শোনা যাচ্ছে না? আমি আমি মাইক্রোফোন অফ করে পড়তেছিলাম, সরি। একটি পণ্য 25% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত হবে। একটি পণ্য 25% লাভে বিক্রি করা 25% হবে, লাভে বিক্রি হলে 125 আর 100 হচ্ছে অনুপাত, তাহলে তাহলে 5:4। 5:4। হ্যাঁ। এটাই জানছো, হুম। মানে কি? ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা, ঠিক আছে? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? বিক্রয় মূল্য হলো আমাদের কি 125:100, তাহলে কি 5:, আচ্ছা দেখো, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। বলো। কোশ্চেন পড়ো পরেরটা। একটি পাখা বিক্রয়ে আফিফ 5% ছাড় দেয়। যদি সে 7% ছাড় দেয় তবে সে 15 টাকা কম লাভ করে। পাখাটির তালিকা মূল্য কত? একটি পাখা বিক্রয়ে আফিফ 5% ছাড় দেয়। যদি সে 7% ছাড় দেয় তবে সে 15 টাকা 15 কম টাকা লাভ লাভ করে। করে। পাখাটির তালিকা মূল্য কত? এটা গুরুত্বপূর্ণ ম্যাথ, হ্যাঁ দেখো। একটি পাখা বিক্রয়ে আফিফ 5% ছাড় দেয়। যদি সে 7% ছাড় দেয় তবে 15 টাকা লাভ করে। আচ্ছা, ধরো আমরা ক্রয় মূল্য ধরলাম X টাকা, ঠিক আছে? হুম। তাহলে দেখো 7% লিখিত মূল্য, 7% অফ এক্স মাইনাস 5% অফ এক্স ইকুয়াল টু কত? এটা করো তো দেখো দিন উত্তর আসে কিনা। এই 750 টাকা বাহ, হয়ে গেছে। দেখো তো হয়েছে কিনা। 2x/100। হ্যাঁ ভাইয়া, হয়েছে।
কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, এটা পড়ো এখন। এটা তো হয়েছে তাই না? জি ভাইয়া হয়েছে। হ্যাঁ, এখন সূচনা পড়ো বাকিগুলো। হ্যাঁ, বাকি 7-8টা। আচ্ছা, নাজমুল, রাসেল ও মিলন 450 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। নাজমুল রাসেলের চেয়ে 75 টাকা বেশি এবং রাসেল মিলনের চেয়ে 75 টাকা কম দিয়েছিল। যদি কোম্পানি 90 টাকা লাভ করে, তবে রাসেলের কত টাকা লাভ হবে? আচ্ছা, তাহলে কি নাজমুল, রাসেল ও মিলন 450 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। নাজমুল রাসেলের চেয়ে 75 টাকা বেশি এবং রাসেল মিলনের চেয়ে 75 টাকা কম দিয়েছিল। যদি কোম্পানি 90 টাকা লাভ করে, তাহলে দেখো ইনভেস্টমেন্টের সঙ্গে প্রফিট রেশিও থাকে, ঠিক আছে? তুমি মনে করো 1000 টাকা দিলে একটা বিজনেসে, আমি দিলাম 2000 টাকা, আরেকজন দিলাম 3000 টাকা, তার মানে কি 1:2:3, ঠিক আছে? রেশিওতে আমরা কি পাবো? প্রফিট পাবো। তাহলে আমরা প্রথমে দেখি নাজমুল, নাজমুলের জন্য ন লিখি, নাজমুল রাসেল, তারপরে কি মিলন, ঠিক আছে? নাজমুল, রাসেল, মিলন। তাহলে দেখো আমরা কারটা টাকা ধরবো আগে। তাহলে দেখো নাজমুল, রাসেল ও মিলন 450 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। রা- ইয়ে, রাসেলটা ধরা যেতে পারে ভাইয়া। রাসেল কত টাকা লাভ করবে বলছে, তাহলে কোনো রাসেল যদি সমস্যা নেই, আমরা আমরা এক্স ধরি। আচ্ছা রাসেল ধরলাম কত? রাসেল, এক্স আচ্ছা আমরা ক ধরে নিলাম নাজমুল, নাজমুল ধরলাম, ঠিক আছে? ধরো নাজমুল দিলাম, তাহলে আমরা কিভাবে কভার করবো? দেখো নাজমুলকে ধরলাম কত, টাকা। হুম হুম। তাহলে রাসেল কত হবে বলো তো? আর রাসেল হবে হচ্ছে টাকা। তাহলে নাজমুল, রাস- নাজমুল রাসেলের চেয়ে 75 টাকা বেশি দেয়, ঠিক আছে? ক মাইনাস 75। -75। হুম, তারপরে আর কে আছে জানি? মিলন। মিলন মিলন কি মিলন করে হবে দেয়? হচ্ছে প্লাস 75। রাসেল মিলনের চেয়ে 75 টাকা বেশি দেয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে প্লাস 75। রাসেল কি করছে? মিলনের চেয়ে রাসেল মিলনের চেয়ে 75 টাকা কম দেয়। আচ্ছা আচ্ছা, ও -75 -75, মাইনাস 75 ক্লিয়ার? প্লাস হবে না কেন? কারণ কি রাসেল মিলনের চেয়ে 75 টাকা কম দেয়। আচ্ছা, ও, রাসেলের থেকে বিয়োগ দিতে হবে 75। হুম। উল্টা তাহলে পাল্টা এখানে লাগতেছে। তাহলে এখানে যোগ করে দাও, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এখন এখন তাহলে তো ক্লিয়ার? মানে এখানে নাজমুল আমরা, আর মিলন একই হয়ে যায়। একক সমস্যা নাই, হ্যাঁ সেটা তো আমাদের করার নেই। নাজমুল দিছে কি তো দেখো টাকা, আর মিলন, রাসেল দিছে কি মিলনের চেয়ে 75 টাকা কম, নাজমুলের চেয়ে কম। নাজমুল রাসেলের চেয়ে 75 টাকা কি দিয়েছে? বেশি দিয়েছে, তার মানে কম দিয়েছে। তাহলে 75 বিয়োগ দিয়ে দিলাম। তারপর কি করছে? মিলন রাসেলের চেয়ে, মিলন মিলনের চেয়ে 75 টাকা কম দিয়েছে রাসেল, ঠিক আছে? তাহলে কি এখানে মিলনের টাকা লিখলাম, রাসেলের টাকা লিখলাম, সাথে আরো 75 টাকা যোগ করে দিলাম, তাহলে কি হয়ে গেল? রাসেলের চেয়ে 75 মানে মিলন রাসেলের মানে রাসেলের চেয়ে 75 টাকা বেশি দিল না, বা রাসেল মিলনের চেয়ে 75 টাকা কম দিল। তাহলে এখানে দেখো তিনটা যোগ করো, এটা কেটে দাও, 2 মাইনাস কি 75 সমান কত? 450। সমস্যা নেই, আমরা আবার এক্সপ্লেন করবো প্রয়োজনে, কোনো সমস্যা নেই। 2 তাহলে কত হয় দেখো তো? 450 প্লাস 77 কত হয়? 525 ভাগ 2 কত হয়? তিনটা যোগ করলেন না ভাইয়া, নাকি দুইটা যোগ করছেন? ও, তিনটা যোগ করলাম, দুইটা লিখলাম কেন? হ্যাঁ, সেটাই তো, আমি তো তিনটাই যোগ করছি, এজন্য ভাবছি যে কি ক্যালকুলেশন মিলতেছে না কেন। তিনটা, 3 দ্বারা ভাগ দাও, কত হয় বলো? একবার যা,
তারপরে থাকবে 2 2 7 বার 1 5 5 বার 175, তাই না? 3 175। তার মানে দেখো এখানে আমরা 175 পেয়ে গেলাম, ঠিক আছে? এখানে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তার মানে নাজমুল দিয়েছে কত বলো তো? এক্স এর মান পাইছি আমরা কি 75, 175। আমরা ম্যাথটা জটিল করে ফেলছি, সমস্যা নেই। বেসিকটা বোঝাতে পারলে হলো আর কি। প্রথমে রাসেল ধরে নিলে মনে হয় বেটার হতো না? আচ্ছা, তাহলে রাসেল দিলে ধরো 175 টাকা। আচ্ছা, আমরা প্রথমে ধরে নেওয়া উচিত ছিল, হ্যাঁ? আমরা এটা মিলাই দেওয়া হ্যাঁ, ঠিক হয় নাই, মিলিয়ে দেওয়া ঠিক হয় নাই। নাজমুলের ধরছিলাম কত, এক্স, তাই না? মানে এক্স এক্স, আর তার কত ছিল, এক্স মাইনাস 75। এখন মান বসাই দিলেই তো হবে। নাজমুল হচ্ছে 175। হ্যাঁ, হ্যাঁ, 175, 175, ঠিক আছে। আর এখানে কত হবে বলো তো? 100। তাহলে এখানে কত হবে বলো তো? রেশিও যদি আমরা করতে যাই, এটা হবে 8 না 7, 7 4 7, 8 25 200, 7 25 175। তাহলে দেখো টোটাল যোগফল কত হয় বলো তো? 14 7 7 14 18। 18। তাহলে 18 ভাগে রাসেল পাইছে 4 ভাগ, ইন্টু 5 450। 2 দোকানে 4, 9 দোকানে 50 সমান কত? এত বেশি হচ্ছে। আচ্ছা, সরি, এখানে তো 150 150 হবে না, প্রফিটটা লিখতে হবে না? প্রফিট তো প্রফিট তো, 90। হ্যাঁ প্রফিট তো 90। তাহলে 5, ঠিক আছে? 20 আসছে, হয়ে গেছে। 20। আচ্ছা, এটা আমাদের বুঝতে কারো সমস্যা থাকলে আমরা আবার এক্সপ্লেন করবো, কোনো সমস্যা কাইন্ডলি। শর্তটা আবার বলেন। আচ্ছা হ্যাঁ, শর্তটা এখানে মেইন, শর্তটা আমরা এক্সপ্লেন করি। আচ্ছা দেখো, এখানে আমাদের শর্তটা লেখাই আছে, এখান থেকে বলি। বলছে যে নাজমুল রাসেলের চেয়ে 75 টাকা কি করেছে, নাজমুল রাসেলের চেয়ে কি 75 টাকা কি করেছে বলো, বেশি দিয়েছে। নাজমুল দিলাম কত, এক্স টাকা। তাহলে রাসেলের কি 75 টাকা মাইনাস x দিতে হবে না? minus 75। আচ্ছা, এখন বলছে রাসেল মিলিয়নের চেয়ে 75 টাকা কম দিয়েছে। তাহলে দেখো, রাসেল মিলিয়নের চেয়ে 75 টাকা কম দিয়েছে। তাহলে দেখো রাসেল যদি এক্স হয়, তাহলে মিলিয়ন কত আছে, এক্স মাইনাস 75। তাহলে কি রাসেল মিলিয়নের চেয়ে 75 টাকা কম দিল না? রাসেল একবার ধরতেছি যে রাসেলের থেকে যেহেতু দিয়েছে তাহলে রাসেলের থেকেই হচ্ছে বেশি হবে 75 টাকা। তাহলে ক মাইনাস 75 যোগ 75। হুম, দেখো এবার ঠিক আছে। প্রথমত রাইট, তাই না? আমার শর্তটা এই যে আমাদের কনফিউশন, রাসেল মিলিয়নের চেয়ে 75 টাকা কম দিয়েছে, মিলন দিয়েছে এক্স, আর রাসেল দিয়েছে এক্স মাইনাস 75। তাই শর্ত মিলছে কিনা বলো? জি ভাইয়া। আর এই তিনটার যোগফল সমান 100, 475, শেষ। 450। 450। তারপরটা পড়ো। একজন মোবাইল বিক্রয়কর্মী প্রতিটি মোবাইল বিক্রির জন্য 240 টাকা এবং বিক্রয় মূল্যের উপর 2% হারে কমিশন পাবে। অন্য একজন বিক্রয়কর্মী প্রতিটি মোবাইল বিক্রির জন্য বিক্রয় মূল্যের উপর 4% হারে কমিশন পায়। মোবাইলের বিক্রয় মূল্য কত হলে দুইজনের কমিশন সমান হবে?
ওকে, একজন মোবাইল বিক্রয় কর্মী প্রতিটি মোবাইলের জন্য 240 টাকা কি হয় কমিশন পায়। দেখো মোবাইল কিনতে গেলে দেখা যায় কি, ভাই মোবাইলটা আমার কাছ থেকে নিন, ঠিক আছে বলে না, তো বা অনেক চেষ্টা করে। তো এর মধ্যে কোম্পানিরা কিরকম চালাক, হুম, তারা বলছে যে তুমি মাসে বেতন পাবো 10,000 টাকা, আর তুমি প্রতিটা যতটা মোবাইল বিক্রি করবা তার মানে ওই প্রত্যেকটা যে এমপ্লয়ি বিক্রি করতে পারবে সে পাবে ধরো 500 টাকা। তখন সে চিন্তা করবে, মনে করো আমার 4টা মোবাইল যদি দিনে বিক্রি করতে পারি তাহলে 2,000 টাকা হবে এক্সট্রা ইনকাম, তার কাছে এক্সট্রা ইনকাম মনে হবে। এ- হ্যাঁ, এটা তো মনে হয় ফার্মেসিতেও ইউজ করে এই ইয়েটা। হুম, তো এগুলা বিজনেসে পলিসিতে থাকে, যারা হুম, business করে তারা বুঝে। আমার থেকে ওষুধ নিলে এত% কমিশন পাবেন এরকম আর কি, ওষুধ কিনতে গেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হসপিটালে এরকম করে। হসপিটাল হচ্ছে। একজন মোবাইল বিক্রয় কর্মী প্রতিটি মোবাইল বিক্রির জন্য 240 টাকা এবং বিক্রয় মূল্যের উপর 2% হারে কমিশন পায়। অন্য একজন বিক্রয় কর্মী প্রতিটি মোবাইল বিক্রির জন্য মূল্যের উপর 4% হারে কমিশন পায়। মোবাইলের বিক্রয় মূল্য কত হলে দুইজন, আচ্ছা দেখো, তার মানে কি, একজন পাচ্ছে 240 টাকা এবং বিক্রয় মূল্যের উপর 2%। একজন মোবাইল বিক্রয় কর্মী প্রতিটি মোবাইলের বিক্রির জন্য 240 টাকা এবং বিক্রয় মূল্যের উপর 2% হারে কমিশন পায়। অন্য একজন বিক্রয় কর্মী প্রতিটি মোবাইলের বিক্রির জন্য বিক্রয় মূল্যের উপর 4% কমিশন পায়। মোবাইল বিক্রয় মূল্য কত হলে দুইজনের কমিশন সমান হবে। খুবই সুন্দর কথা বলেছো। তার মানে কি দেখো, ধরে নিলাম মোবাইলের দাম কত, X টাকা, ঠিক আছে, তাহলে দেখো 240 প্লাস 2% অফ এক্স ইকুয়াল টু 4% অফ এক্স, দিস ইজ দ্য এখানে 240ই কেন হবে? 240-এর তো এখানে একটার জন্য, এখানে কয়টা মোবাইল বিক্রি করছে সেটা আমি কিভাবে বুঝবো? আমি ধরেই নিব যে সে একটা মোবাইল বিক্রি করবে। এখানে কি বলছে, মোবাইলের বিক্রয় মূল্য কত হলে দুইজনের কমিশন সমান হবে। মোবাইলের বিক্রয় মূল্য কত মানে সমান, আবার একটাই। আমরা একটা না ধরে নিলাম মোবাইলের বিক্রয় মূল্য X টাকা ধরে নিলাম, আর 5টা বিক্রি করো না, ওইটা ঠিক একটা। আছে, ওইটার তো সমস্যা নাই, কিন্তু 5টা হলে তো তাহলে 240 গুণ 5 হয়ে যাবে না? ও আচ্ছা, সেটা খুব ভালো কথা বলেছ। তাহলে মানে একটাই ধরেছি আমরা, এখন তারা চাইছি মোবাইলের বিক্রয় মূল্য কত হলে, এখানে একটাই বোঝাচ্ছে, বুঝছো। তাহলে ঠিক আছে। তো দেখো তো এটা এটা করলে হয় কিনা, মানে ব্যাপারটা কি বুঝতে পেরেছো কিনা, ব্যাপারটা কি ক্লিয়ার কিনা বলো তো। কারো কোনো কনফিউশন থাকলে কাইন্ডলি শেয়ার। আচ্ছা, কনফিউশন ছিল এবং আমি মাইক্রোফোন অফ করে বলছিলাম। এটা যে আগের নিয়মে করলাম না যে ভাইয়া 4% এর থেকে 2% বাদ, এখানে কেন ওটা করলাম না? দেখো ওইটার সঙ্গে তো এটা কোনো মানে তোমার তো একই রকম চাই নাই? না, একই না। দেখো বলছে না যে না, আমি বলতে চাচ্ছি কি এখানে তো কমিশন চাইছে, তাহলে দুইটারই তো চাইছে। মনে করো তোমাকে 2 জায়গায় চাকরি দেওয়া হলো, তুমি আর তোমার বান্ধবী চাকরি করো 2 জায়গায়, ঠিক আছে। সূচনা চাকরি করো একটা মোবাইলের দোকানে, হুম, আর তুমি এক মানে করো, ঠিক আছে। ধরো মালিক এখানে আমাদের সুজন, ঠিক আছে। তো তোমাদের বললো যা এখানে তুমি দুইটার সাথে চাকরি করতে পারো। সূচনাকে বললো যে, সূচনা বললো যে আমি যা বিক্রি করবো আর 4% আমাকে দিতে হবে, ঠিক আছে। আর তুমি বললা কি যে প্রত্যেকটা ডিভাইস বিক্রি করার জন্য 240 টাকা, সাথে আবার 2% যা বিক্রি মূল্য আছে তার 2% দিবেন, ঠিক আছে। এই এখন দেখো এই 4% অফ, তার মানে কি আবার দুইজনের প্রফিট হবে সমান, বা লাভ হবে বা পাবা তোমরা দুজন সমান। তার কি 4% অফ এক্স ইকুয়াল টু কত হবে, 240%, 240 প্লাস 2% অফ এক্স। মানে একটা মোবাইল বিক্রি করার জন্য পাইলে সে 240 টাকা, সাথে মোবাইলটা যত টাকা বিক্রি করছে তার 2% পাবে, তাহলে 2% অফ এক্স। ওকে, তারপরে আরেকজন কি করছে, যে যা বিক্রি করছে তার মোট মূল্যের 2%, মানে 4%। আর তারা বলে দিছে যে প্রতিটি মোবাইল বিক্রির জন্য এত, আচ্ছা মোবাইল বিক্রির মূল্য মানে কত হলে দুইজনের কমিশন সমান হবে, কমিশন সমান হবে, বুঝছো। এই এখন কি ক্লিয়ার, হয়েছে 12,000। 100 মান কি 12,000 হয়েছে। হ্যাঁ। এই
তারপরে যাও। একজন সবজি ব্যবসায়ী 15% সবজি পচে যায়, আরো 15% সবজি পরিবহনের সময় নষ্ট হয়ে যায়, বাকি সবজি শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার 30% লাভ হবে? দেখো 100 টাকার জিনিসকে যদি সে দেখো 100 টাকার জিনিসকে সে যদি 15 টাকা আর 15 টাকা, ঠিক আছে, মানে দুইবার 15%, যদি প্রথমে কি হলো 15 টাকা গেল, একজন সবজি ব্যবসায়ী 15% সবজি পচে গেল, আরো 15% সবজি পরিবহন নষ্ট হলো, তাহলে 15 কত 30 হয়ে গেল না? হুম। 15 30 হয়ে গেল না? 15 15 30। হ্যাঁ, আর আরো থাকে 30%, তাহলে বাকি থাকবে হচ্ছে 70%। 95 না? তাহলে আমাদের থাকে কত? 70%। তার মানে তুমি একটা 100 টাকার জিনিসকে কিনে আসা পরে তোমার এখন আছে 70%, কিন্তু তোমাকে এই 70% কে বিক্রি করতে হবে কত? 30%। 30% লাভে। 30% লাভে, মানে 100 টাকার 30% লাভ করতে হবে, ঠিক আছে? হুম। তাহলে 130 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 70 টাকার জিনিস বিক্রি করতে হবে কত বলো তো? 130 টাকায়। 1 টাকার হুম। জিনিস বিক্রি করতে হবে 130/70 ইন্টু 100 টাকার কত? ওই যে 60 দ্বারাই হতো মনে হয়, 60 গুণ 100/70। 1300। একেবারে করে দিলে হতো না। কিভাবে করলা? একেবারে কিভাবে করা যায়? ওই যে বিক্রয় মূল্য 130 টাকা হলো, তাহলে 70 টাকায় লাভ হবে কত? 130 থেকে 70 বাদ দিলে 60 হয়। ওই যে আপনি বললেন, তাহলে 60 গুণ আর 100 সবসময় উপরে থাকবে, তাহলে 100/70। কি বলো? এই যে এখানে 130 আসলো 70% লাভে, সরি 30% লাভে 130 আসলো, হুম, তাহলে 70 টাকায় কত টাকা লাভ হবে? 70 টাকায় হবে 130 বিয়োগ 70, তাহলে হবে 60। তারপরে যে আপনি একটা নিয়ম করলেন যে সবসময় 100 উপরে থাকবে, তাহলে 60 গুণ 100/70। গ্রেট গ্রেট, সেটা তো আরো স্মার্ট হয়ে গেল দেখতেছি। 600/7, হুম। যেভাবে মন সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। খুব ভালো করেছো, এটা চিন্তা করেছো মানে বেসিকটা ইমপ্রুভ হয়েছে অনেক। 7 টা 56। আমাদের 85% আসে, ঠিক আছে, তোর মানে নাই। হুম। 85.7। তারপরে পড়ো, দ্রুত পড়ো কাইন্ডলি। 400 টাকা মূল্যের একটি জামা দুইবার যথাক্রমে 20% এবং 30% হালে মূল্য ছাড় দিলে জামাটির চূড়ান্ত বিক্রয় মূল্য কত? থেকে দেখো, প্রথমে কি করছে, 400 টাকার 20% ছাড় দিল, ঠিক আছে, তাহলে কত টাকা হলো দাম? 320 টাকা, ঠিক আছে, হুম। 320 টাকার আরো 320 30% আসতে ছাড় দিল। পারে। হুম, 320 টাকার আরো 30% ছাড় দিল, ঠিক আছে, তাহলে 70/100। 4 21 22 224 টাকা। ক্লিয়ার?
কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। পুরোটা পড়ো। সাব্বির সাহেব একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি হাটে গিয়ে 25 কেজি চাল বিক্রয় করে দেখলেন যে বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান। শতকরা কত % ক্ষতি হয়েছে? সাব্বির সাহেব একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তিনি হাটে গিয়ে 25 কেজি চাল বিক্রি করে দেখলেন যে বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান। তেমন তার লস হয়েছে, তাই না? 20 কেজি চাল বিক্রি করে দেখলেন 25 কেজি চাল বিক্রি করেছে, যা বিক্রয় মূল্য লাভ হয়েছে, তাই না? হ্যাঁ, বিক্রয় মূল্য 20 কেজি চালের। না, লাভ কিভাবে হয়েছে? 25 কেজি চাল বিক্রয় করছে ক্ষতি কিন্তু দাম হয়েছে তো। পাইছে 20 কেজির। হুম। ও আচ্ছা আচ্ছা, তার মানে তিনি হাটে গিয়ে যে 25 কেজি চাল বিক্রি করে দেখলেন যে বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান, তার মানে লস হয়েছে। লস হয়েছে, হ্যাঁ। তাহলে 20-এ লস হয়েছে কত? 20-এ লস হয়েছে 5 টাকা। 20-এ লস হয়েছে 5, তাহলে 100 কত হয়েছে? 25-এ হবে হচ্ছে 25-এ হবে 4। 25। আচ্ছা 20% উত্তর। আচ্ছা, আমাদের এখানে বেসিক কনসেপ্টটা কোথায় বলেছিল বলতো দেখি? আমাদের এখন 20 হবে উত্তর। তাহলে 25 কেজিতে লস কত থাকে? 25 কেজিতে 25-এতে হচ্ছে লস 5 হচ্ছে লস 4। 5। 25-এ 4 আর 20-এ 5। 25-এ 4 কেন? 100 দ্বারা ভাগ করতে হবে না, 4 পজিশন 100। আচ্ছা, এটা আমরা যদি পার্সেন্টেজে করতে চাই নরমালি, তিনি হাটে গিয়ে 25 কেজি চাল বিক্রয় করে দেখলেন যে বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান। তাহলে এটা একটা রেশিও আকারে করা যায়, ঠিক আছে? কিভাবে করতে পারি আমরা বলতো? জুলফি ফল বলো। আমি বলবো, হ্যাঁ, তুমি বলো। আমি আমি তো আমার মতো করে করছি। হ্যাঁ, তোমার মতো বলো। আমি আহ, কেজি, এখানে কেজি হিসাবে দেওয়া আছে, তো শতকরা নির্ণয় করতে গেলে কেজি হিসাবে হিসাব করা যাবে না, আমাকে টাকার দিয়ে হিসাব করতে হবে। তা আমি এটার ইনভার্স করছি, 25-কে লিখছি 1/25, 1/25। আর বিক্রয় মূল্যকে লিখছি 1/20। 1/20। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য কোনটা? বিক্রয় মূল্য 1/20 না? এই বিক্রয় মূল্যকে, কোনটা গেল, হ্যাঁ, এই বিক্রয় মূল্যকে আমি, বিক্রয় মূল্য এটা তো আসলে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 20 কেজি ক্রয় মূল্যের সমান না, এটাই আসলে ক্রয় মূল্য, মানে 1/20 এটাই হচ্ছে ক্রয় মূল্য, আর 1/25 এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো 1/20 কে আমি 100 বানাইতে গেলে যেটা করতে হয় সেটা করছি। ওয়ান ওভার আচ্ছা আচ্ছা, আমরা একটা জুলফি নিয়মটা বুঝতে পেরেছি। হুম, তার মানে আমরা আরেকটা পৃথিবীর সবচেয়ে সহজ নিয়ম করে দিচ্ছি। হ্যাঁ, দেখো, বলো ঠিক না, সহজ নিয়মের কোনো শেষ নেই, ঠিক আছে? দেখো, সাব্বির সাহেব একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তিনি হাটে গিয়ে 25 কেজি চাল বিক্রয় করে দেখলেন যে, হ্যাঁ, বিক্রয় মূল্য 20 কেজি। আর 25 আর 20-এর লসাগু কত বলো তো? 500। 25 আর 20-এর লসাগু কত?
100। 100 তো হবে, 500 কেন? 500 নিছিলাম আমি, সমস্যা কি? আর তাও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু লসাগু তো লিস্ট কমন ফ্যাক্টর নিতে হবে। যে তিনি হাটে গিয়ে 25 কেজি চালে বিক্রয় করে দেখলেন যে তার মানে কি 25 আর 20-এর লসাগু তো 100। 25 আর 20 লসাগু হলো 100। তাহলে দেখো 100 কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, ঠিক আছে, তাহলে কত হয় বলো তো? 4। এটা তার কি বিক্রয় মূল্য, ঠিক আছে। আর 100 কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, তাহলে এটা কি 5। এটা তার কি বলো তো? ক্রয় মূল্য। তাহলে 5-এ তার লস হচ্ছে কত? 1। 100 তে কত হবে? 20%। এগুলা কিন্তু তোমাদেরই কনসেপ্ট, জাস্ট আমি তো আমি তো এটা প্রথমেই বললাম ভাইয়া। ঠিক আছে। আমি যেভাবে করছি ভাইয়া 1/20 আর একদিকে 1/25, মানে দুইটাকেই 500 দিয়ে গুণ করছি। দুটাকে 500 দিয়ে গুণ করলে ক্রয় মূল্য আসবে 100 আর বিক্রয় মূল্য আসবে 80, তার মানে 20% ক্ষতি। আচ্ছা, সমস্যা নাই। তার মানে কি এগুলো আমরা